নমস্কার, আপনার সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আজকে 1000 পর্বের এপিসোডের অংশীদার হতে পারে নিজেকে কতটা লাকি মনে হয়? আর খুব ভালো লাগছে, কারণ 1000তম এপিসোড মানে হচ্ছে প্রচন্ড স্পেশাল এপিসোড। দিদি নাম্বার 1 1000 এপিসোড হয়ে গেছে সিজন 9, আর এইরকম একটা গুরুত্বপূর্ণ এপিসোডে যে আমি পার্ট, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। অনেকবার এসেছে দিদি নাম্বার 1 মানে 3-4 বার তো হয়েই গেছে, অনেক বছর ধরেই হচ্ছে। তো অ্যাটলিস্ট 5-6 বছরে তো আমি এসেইছি। তো প্রত্যেকবারই খুবই স্পেশাল অনুভূতি ছিল, কারণ খেলাগুলো অন্যরকম, কখনো আর আর অনেক গল্প হয় দিদির সঙ্গে, সব মিলিয়ে অনেক মানুষের অনেক গল্প শুনতেও পারি। তো সব মিলিয়ে এটাই বলবো যে দিস ইজ আ ফ্যান্টাস্টিক শো, আর এত বছর রান করছে। অল দ্য ভেরি বেস্ট টু এভরিবডি। আজকে কত রাউন্ড খেলা হচ্ছে, জিততে পেরেছো কে? একটা রাউন্ডে ফার্স্ট রানার আপ হয়েছে, কিন্তু দিক নাম্বার 1 আমার কাছে খেলা জিততে পারাটা একটু কঠিন। বাজার রাউন্ডটা খুবই কঠিন, মানে হচ্ছে আরে প্রশ্নর থেকে বেশি ঠিক টাইমে এবার বলার পর হচ্ছে বাজার টেপাটাই হচ্ছে একটা বড় ক্যালকুলেশনের বিষয়, যেটাতে আমি খুব একটা পারদর্শী নই। তো তার থেকে বেশি হচ্ছে যাদের সঙ্গে আসি খেলতে প্রত্যেকবার অন্য অন্য মুখ থাকে আর কি, সেই খেলা আর এবং এই পুরো সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে সময় কাটানোটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এই যে ক্যালকুলেশন করে মধুমিতা সরকার নিজের জীবনে কতটা ক্যালকুলেশন করে চলে? একেবারেই না, সবটাই ইনস্টিংক্টে চলি, যেটা মন থেকে ভালো আছে যেটাই করি সেটাই মন থেকে করি। জীবনে ক্যালকুলেশন করো না, এই কাজের ক্ষেত্রে বলো, পার্সোনাল লাইফের ক্ষেত্রে বলো, এই কাজটা এখন এই টাইমটাই কাজ না, মানে কাজের দিক থেকে আমি এটা বলবো যে আমার যেটা করতে ভালো লাগে সেটার পেছনে আমি একদম লেগে থাকি, যে আমাকে এটা করতে হবে, এটার পর ওটা করতে হবে, সেটার পর সেটা করতে হবে। বাট আমি এই ক্যালকুলেশনটা করি না যে এইটা করলে কি ওইটা হবে, এইটা করলে কি সেটা পাবো, তাহলে কি আমাকে এইটা করতে হবে, এত কিছু ভাবি না। বেশ, আর সদ্য একটা সুখবর দিয়েছো তুমি দর্শকদের, তো এখন কিরকম চলছে, বসন্তটা কিরকম যাচ্ছে? আমার জীবনে বসন্ত মনে হচ্ছে সারা জীবনই থেকে যাবে, বুঝলে তো, মানে আর কোনো সিজন চেঞ্জ হবে না, বসন্তই বসন্ত। আর এই বসন্ত নিয়ে ভবিষ্যতে এগুলো তো পরিকল্পনা আছে? অবশ্যই আছে। আর তুমি কতটা ঘরোয়া একটু যদি জানি? আমি প্রচন্ড ঘরোয়া, ওই জন্যই তো আমি প্রচন্ড ঘরোয়া। আমি হচ্ছে কাজের পর কাজটা হচ্ছে আমার কাছে অফিস, এই যে বাড়ি চলে যাব, তারপর আমি ফুল ঘরোয়া। আর তার সাথে আগামী কি কি কাজ আসে? এই বছর সূর্য রিলিজ করেছিল, তারপর থেকে পেলু বক্সি বলে একটা মুভি আসছে, আর একটা মুভি সীমান শ্রীমতী বলে আসছে, আরো একটা ছবি এই শুট শুরু হবে, আর একটা বাইরের কাজও করছি, সেটা যখন অ্যানাউন্স হবে ওখান থেকে তখন আমি ডেফিনেটলি। একটা প্রশ্ন থাকে, তুমি কি আর কোনো ধারাবাহিকে ফিরবে না? একটা ছোট ছোট গ্লিমসে শুধু দেখা যায়। আমি ভগবানের আশীর্বাদ এবং দর্শকের ভালোবাসার জন্যই আমি অনেক কাজ আপাতত করছি, আর সেটার জন্যই সময় পাচ্ছি না। তো যদি পরবর্তীকালে সুযোগ আসে বা সময় হয়, বা মানে বোঝে না এত সুন্দর একটা গল্প ছিল, আর তারপর খুব সুন্দরও করেছি, তাদেরকে কেয়ার করি নাও ভীষণ ভালোবাসা পেয়েছে। তো ওই রকম ধরনের একটা গল্প যেটা করে মনে হবে যে কি এবারে এইটা দিয়েই ঢুকতে হবে আর কি, সেরকম গল্প যখন আমার কাছে ডেফিনেটলি করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।